রাজু কিছুদিন ধরে আমাকে ফলো করছে, কিন্তু আঙ্কেল সত্যি বলতে কি আমার রাজুকে একদমই পছন্দ না। আমি কিছুদিন ধরেই হচ্ছে বাট বলিনি কারণ আমি ভয় পাচ্ছি না। আমি আমার বাবা মাকে এখন ব্যাপারটা জানিয়েছি। আমার বাবা অনেক রাগী মানুষ, উনি শোনার সাথে সাথে বলেছে যে থানা পুলিশ করতে, কিন্তু আমি আসলে এত ঝামেলা চাই না আঙ্কেল। তাই আমি ভাবলাম যে আমি রাজুর সাথে আগে কথা বলি, আর এই জন্য আসলাম আর আপনার সাথে দেখা হয়েছে। আমি ফার্দার আর যদি কোনোদিন কখনো যদি দেখি আমি ওই মেয়েকে তুমি ডিস্টার্ব করেছো, তাহলে কিন্তু তোমার ক্ষমা নেই, মনে রেখো ব্যবসাটা। কি আছে রাগারাগি করছো কেন ওর সাথে? কারণ তোমার এই ছেলে পাড়ার একটি মেয়েকে বাসা থেকে মানে এমন বিরক্ত করে বাসা থেকে মেয়েটি বেরোতে পারে না, ট্রমাটাইজ হয়ে গেছে মেয়েটা। তোমার এই ছেলের বন্ধুরা তাকে বিভিন্ন ভাবে ডাকে। কি বলছো তুমি? যা বলছি ঠিকই বলছি। তো বাবা কি বলছে? আমার এতদিনের তিলে তিলে অর্জন করার মান সম্মান ধুইসাৎ করে দিয়েছে তোমার এই ছেলে। কিসের মান সম্মান আছে আমাদের? আম্মা প্লিজ, আচ্ছা আমাকে একটু বলতে দাও। আবার আপনি কিসের মান সম্মানের কথা বলেন, আমার একটু বলেন তো। আপনি জানেন এলাকার মানুষজন আপনারা কি নামে ডাকে? জানেন কি নামে? ডিশরাজু। আর আমার ডাকে ডিশরাজু। এটা কোনো নাম? এটা প্রফেশনের জন্য করতে আপনারা তো অনেক ভালো লাগবে, আপনারা অনেক বছর ব্যবসা। আমার তো না, আমি তো এটা করতে চাই না, আমার তো জোর করে ধরা দিয়েছেন। আমাদের ভালো লাগে না আপা। মা আমি মেয়েটাকে ভালোবাসি, আমি মেয়েটার কাছে গেছিলামও, কিন্তু মেয়ে আমার মানে নাই। মেয়ে আমার কেন মানে নেই এটা জানেন? আমার প্রফেশনের জন্য। আমি যদি একটা চাকরি করতাম বা অন্য কিছু করতাম এটা আমার মেনে নিত, কিন্তু আমার তো প্রফেশনের সমস্যা, আমরা তো ডিশ ব্যবসায়ী, এই জন্য মেয়েটা আমার মানে নাই। মাঝে মধ্যে আমার মনে হয় এর থেকে না জন্ম না ভালো ছিল আব্বা। ও ভেরি গুড, স্ট্যাটাস নিয়ে তুমি থাকো। আমি ডিশ আজম হিসেবে থাকতে চাই। আমি ভিখারি হিসেবে থাকতে চাই। তুমি যাবে না ওই ডিশ ব্যবসায়, ওকে? আমা ওই আমার সাইডের ব্যাগটা দেখতে খুঁজে পেতেছি না। কই নিয়ে গেছে? তুই তোর বাবার সাথে যে ব্যবহারটা করেছিস না একদম ঠিক হয়। সে নিজেই কাজ করতে চলে গেছে। তুমি কি বল আমা? আব্বা এই বসে কাজ করতে চলে? বস আমি একটা ইমার্জেন্সিতে আছি, আসতেছি। আমি আব্বার সাথে দেখা করে আমি আসতেছি। কি রে শিপু? আব্বা কে? চাচাই তো ওইদিকে 13 নম্বর রোডে কইলো নিজের কাম নিজেই করব। খবরদার, খবরদার তুই আমাকে স্পর্শ করবি না। আমি কোনো খুনি ছেলের মা না, আমার কোনো ছেলে নেই, ছিল না। এটাই আমার একমাত্র পরিচয়। আমি চাই না এই বাড়িতে কোনো খুনি থাকুক। তাহলে আমি থাকবো না, আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। খবরদার আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। আমার জীবনে যা কিছু হয়েছে এগুলো সব আমি নিজের ভাগ্য হিসেবে মাইনে নিচ্ছি। আপনার প্রতি আমার কোনো রাগ নাই, কোনো অভিযোগ নেই। আপনি একটু নিজের মতো থাকেন, আমার একটু আমার মতো থাকতে দেন। কিন্তু আপনার জীবনটা তো এলোমেলো হয়েছে আমার কারণে। আপনার বাবা মারা গেছে আমার কারণে, আপনার মার সাথে সম্পর্কটা নষ্ট হয়েছে এটা আমার কারণে। আমার সাথে যা কিছু হয়েছে সব কিছু আমার ভাগ্য, আমার দোষ। আপনার কোনো দোষ নেই, আপনি জানা আমার আপনার উপরে কোনো রাগ নেই। কিন্তু আমার আছে। আপনি যখন আমাকে বিরক্ত করতেন তখন আমার খুব রাগ হতো, আমি আসলে অনেক বিরক্ত হতাম। কিন্তু এখন যখন আপনি আমাকে বিরক্ত করেন না তখন আমি আরো বেশি বিরক্ত হচ্ছি। আমি তখন বুঝি নাই, এখন যখন আমি আপনাকে পাচ্ছি না চারপাশে তখন আমি বুঝতেছি যে আমি আসলে ভালোবাসি আপনাকে। আমি আপনাকে থাকতে পারবো না, আমি ভালোবাসি। আমি আপনাকে কেমনি নিয়ে যাবো? ধরেন আমি আপনাকে নিলাম, হ্যাঁ নিয়ে আমার বাসায় নিয়ে গেলাম। আমার মা কি মানবে? কিন্তু আমার মা তো এটা মানবে না। আপনি মানাইতে পারবেন? আপনি তো মানাইতে পারবেন না। আপনার আমার ভালোবাসাটা একটু অন্য রকমের। মানুষ আছে না চাঁদ থেকে চাঁদের দিকে তাকে থাকে, চাঁদ দেখতে ভালোবাসে। ওই ভালোবাসে কোনো মিল আছে? কোনো মিল তো নাই। মনে করবেন যে আমাদের ভালোবাসাটা ওই রকম। আপনি আমার ভালোবাসলে দূর থেকে আমার মনে করেন। আপনি যখন রাস্তা দিয়ে যাবেন, আপনি রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি কোনো দেখেন যে আপনার হঠাৎ করে একটু মুচকি হাসি আসছে, আপনি ভাইবেন না আমি আপনার ভালো কিছু ভাবতেছি, আমি আপনার মনে করতেছি। তখন যদি ইচ্ছা হয় আপনি আমার মনে করেন।